गोरी पाई सके তাই না বলো মামি? কি বলো? এটাই হচ্ছিল না? কি বলবো? তোমরা রান্না করা শুরু করে দিয়েছো? আমরা তো এখন মাসিমার বৌমা হয়ে গেছি। মাসিমা তো বলেইছে। কি মাসিমা ঠিক বলেনি? মেজ বউকে এখনই আসতে হলো। এরা বেশ সবাইকে পটিয়ে নিচ্ছিল। শুধু কি রান্না, ওরা নিজেদের বরেদের দিয়ে বাজার করিয়েছে গো স্মার্ট মেয়ে। কি একটু বাজার করিয়েছি সেটা আবার এতবার করে বলার কি আছে? তাও তো বলেছিলাম ইলিশ আনতে, বললো সন্ধ্যের বাজারে ভালো ইলিশ পায়নি। বোঝো কাণ্ড, ইলিশ তো আমি খাওয়াবো। ও মেজ বৌদি, যেদিন ইলিশ উৎসব হবে সেদিন আমরা বাড়িতেও ইলিশ বানাবো। হ্যাঁ বেশ, তাই করো। আচ্ছা মাসিমা, স্মার্ট মেয়ে ডাক্তার রহস্যটা কি? আমি খালি ভাবে জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করা হয় না। আসলে কি বলো তো? সত্যি কথাটা হলো, আমাদের বাড়িতে কেউই বেশি লেখাপড়া জানে না। একমাত্র মেজ বউ আর আমার ছোট ঠাকুরপোই লেখাপড়া করেছে, তাই। আচ্ছা ঐশানীদি, তোমার কি সাবজেক্ট ছিল? ইংলিশ। বাবা ইংলিশ, আমি তো বাংলা। জানেন তো মাসিমা, আমি তো পাতি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, তার জন্য সারাক্ষণ শুধু বুক ঢিপ 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 করছে। আমি তো টিচারের পরীক্ষা দেব, তো সেখানে আমার মতো বাংলা মিডিয়ামে পড়া মেয়ের চাকরি পাওয়াটা। তোমাকে বলেছি না, পরীক্ষায় পাশ করার সাথে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামের কোনো সম্পর্ক নেই। স্কুলে পড়ানোর সাথে তো আছে বলো। স্কুলে তো তুমি বাংলাই পড়াবে, বাংলা কি আর ইংলিশে পড়ানো হয় নাকি? না ঠিক তা নয়, তবে বাংলা মিডিয়ামে পড়ার জন্য নিজেকে কখনো ছোট করবে না। এই জন্যেই ও আমার স্মার্ট মেয়ে। কে কতদূর লেখাপড়া করেছে সেটা বড় কথা নয়, ওর সাথে যুক্তিতে কেউ পেরে উঠবে না। বিপদের সময়তেও মাথা ঠান্ডা করে ও খুব সুন্দর জুঝতে পারে। জানো, আমাদের মেজ বৌদি কিন্তু কোর্টে কেসও লড়ে এসেছে। একবারে বাঘা উকিলের বিরুদ্ধে একবারে জিতেও এসেছে। বাবা তাই নাকি? আমাদের শিউলিটা এত বেশি কথা বলে না। বলো বলো, ভালো করে বাড়ির কেচ্ছার কথা ঢাক পিটিয়ে বলো। ও দিদি, পটলের দোরমাটা সেই দিনের মতো হিং আর দই দিয়ে বানাবো তো? হ্যাঁ হ্যাঁ তাই বানাবো। জানেন মাসিমা, আমার বিয়ের পরপর আমার শাশুড়ি মা আমাকে বললেন রুটি বানাতে পারবে। আমিও খুব সর্দারি করে বললাম হ্যাঁ, কেন পারবো না। তারপর রুটি বেলছি তো বেলছি, সে রুটি আর কিছুতেই গোল হয় না। কোনোটা ভারতের মানচিত্র তো কোনোটা আফ্রিকার মানচিত্র। ওরা এতটা মিলেমিশে গেছে বাড়ির সবার সাথে। হাজার হোক বাইরের লোক, আমরা চিনি না জানি না, ঠিক হচ্ছে কি? বাবারে বাবা, তোমরা কি হাসাও গো। কতদিন পর এরকম হাসলাম বলো মামি? তোমরা যে এখানে রান্না করতে বসলে এটা বোধহয় ঠিক হলো না। মেজ বউ কি কোনো সন্দেহ করছে নাকি? সামনেই তোমার পরীক্ষা না? তুমি প্লিজ দিদিমণির মতো কথা বলো না। সারাক্ষণ শুধু পড়ছি আর পড়ছি, কতক্ষণ এবার নিচে এসছি বলো। পড়তে পড়তে আমার মাথাটা পুরো ভার হয়ে গেছে, তাই ভাবলাম একটু। না না, খুব ভালো করেছো তুমি। এই যে রান্নাঘরে এলে সবার সাথে একটু কথাবার্তা হলো, হাসাহাসি হলো, এতে কিন্তু মাথাটা ছাড়বে।
ঐশানীদি ভুল কিছু তো বলেনি? নন্দিনী, তুই পড়তে যা, আমি এদিকটা সব সামলে নিচ্ছি, আমার তো প্রায় হয়েই এসেছে। তাছাড়া সবার তো খিদেও পেয়ে গেছে, তাই না? না না দিদি, তুমি একা পারবে না করতে। আরে কোনো ব্যাপার না, বড় বৌদি তো আছেই, হাত লাগিয়ে দেবে। তোমার পড়াটা করা তো জরুরি না? ওই স্মার্ট মেয়ে, কিছুক্ষণ পড়া বন্ধ রাখলে কি খুব ক্ষতি হয়ে যাবে? না না আন্টি, তা কেন? বাবা তুমি প্লিজ আমাকে এরভাবে বলো না তো। তোমাকে দেখে না আমার মায়ের কথা মনে পড়ে গেল। মা ঠিক আমাকে এইভাবে বলতো, কি রে তোরা তো তাড়াতাড়ি পড়াশোনা হয়ে গেল, আর একটু পড়বি না তুই? বলতো সাধারণভাবে, কিন্তু চোখে এমন একটা দৃষ্টি থাকতো যেন আমি যে ফাঁকি দিয়েছি সেটা ঠিক ধরে ফেলেছে। আর আমি সাথে সাথেই বই নিয়ে সুসুর করে পড়তে বসে যেতাম। কি কারণে আমার একটা খটকা লাগছে? কি কারণে? বলছি তোমরাও ওদের সঙ্গে খেতে বসে যাও না। ওমা, তাই হয় নাকি মাসিমা? আগে বাড়ির ছেলেরা খেয়ে নি, তারপর আমরা বাড়ির মেয়েরা সবাই একসাথে বসবো। তোমরাই তো রোজ পরিবেশন করো, আজ আমরা করব, তোমরা একটু দাঁড়াও। ব্যাস ব্যাস, থাক। এই শঙ্করদা, তোমাকে একটু ভাত দিই। সারাদিন তো কত খাটাখাটনি করো বলো, এইটুকু খেলে তোমার তো শরীর দুর্বল হয়ে পড়বে। এই নাও নাও একটু দিই, নাও। না না থাক, আমার আর লাগবে না। জানেন মাসিমা, অড়হর ডালে হিং আর ঘি দিয়ে আমাদের শাশুড়ি মা এত অপূর্ব রান্না করতো না, সে আপনাকে কি বলবো। মায়ের মতো রান্না তোমরা করতে পারবে না। তাই কখনো পারি বলো তো মাসিমা? মায়ের রান্না তো মায়ের রান্নাই হয়, তার স্বাদই আলাদা। তাও তো দিদি কিছুদিন মায়ের হাতে রান্না শিখতে পেরেছে, আমার তো সেই সৌভাগ্যও হয়নি। আসলে আমার বিয়ের পরপরই তো মা চলে গেলেন। তবে আমাদের শাশুড়ি মা আমাদের ভীষণ ভালোবাসতেন, পুরো নিজের মেয়ের মতো। আমি যখন পড়তাম তখন উনি নিজে ভাত মেখে গরজ করে আমাকে খাইয়ে দিতেন। আমি তো এখনো তোকে খাইয়ে দিই। আমি তো একটু আদুরে, তাই। বাপরে বাপ, এই ছেলে মেয়েগুলো কি অভিনয় জানে রে বাবা। ওদের দেখলে কে বলবে যে ওরা এত বড় ঘাপলা করে। নিজ বউ এমন তীক্ষ্ণ দৃষ্টিতে ওদেরকে দেখছে কেন? ভাস্কর ওদের ঘরে ঢুকেছিল, কিন্তু মেজ বউ তো গিয়ে ভাস্করকে দেখতে পাইনি। তাহলে উফ, মেজ বউয়ের চোখ মুখের হাবভাব একদম ভালো ঠেকছে না। কিছু একটা সন্দেহ করছে। একটু বেশি যেন ভালো সাজার চেষ্টা করছে এরা, বড্ড চোখে লাগছে। দুদিনের জন্য অতিথি হয়ে থাকতে এসেছে, হাবভাবটা করছে দেখো না, যেন বাড়ির বউ। বলছি শোনো, ভাস্করকে ওদের ঘরে আমি ঢুকতে দেখেছি, আমার চোখ এখন অতটা খারাপ হয়নি, কিন্তু ওরা চেপে গেল কেন বলতো? ও শিউলিদি, হ্যাঁ না, তোমার কি খিদে পেয়েছে? তাহলে তুমি বসে পড়ো না। মানে তোমার খিদে পেলে তো আবার খিদে চেপে রাখতে পারো না, তাই।
সবাই যখন খাবে তখনই খাবো। যাই, আমি গিয়ে একটু ভাত নিয়ে আসি। ও আমিও যাই, পটলের দোরমাটা নিয়ে আসি। শোন না, শিউলি না ফিসফিস করে মনে হয় কিছু বলছিল আমাদের নামে ঐশানীকে। তার মানে ভাস্করটা যে আমাদের ঘরে ঢুকেছিল সেটা নিয়ে ওরা সন্দেহ করছে। এই শোন, আমাদের না আরো সাবধানে কাজটা করতে হবে, বুঝলি? হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।